Okay, suppose A is congruent to B mod M. আচ্ছা, এই রুলসটার কথা আমি তোমাদের পরে জানাবো। ওকে, এটার কথা পরে জানাবো। সো এগুলো হচ্ছে কিছু বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট রুল উপর যেগুলো লিখে দিছি এগুলা। And, yeah, এগুলো আলটিমেটলি অনেক বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু রুলস। তো এগুলো যখন লিখে দিছি তো তখন হচ্ছে যে আমি এমনি কিছু ট্রিক্স এর কথা বলি, লাইক যদি আমরা এখনো কোনো প্রবলেম শুরু করি নাই, বাট হচ্ছে যে কিছু ট্রিক্স জেনে থাকলে খারাপ কি। ট্রিক্স ট্রিক্স হচ্ছে যে কনগ্রুয়েন্স এর ক্ষেত্রে আলটিমেটলি লাইক ডিভিজিবিলিটি এন্ড কনগ্রুয়েন্স এই দুটা মানে কাছাকাছি টার্মে, লাইক কনগ্রুয়েন্স কে ডিভিজিবিলিটি আকারে প্রকাশ করা যায়। সো বলতে পারি আলটিমেটলি কনগ্রুয়েন্স কিন্তু একটা গ্রেট ইউজফুল একটা টার্ম। সো মানে অনেক কমপ্লেক্স ডিভিজিবিলিটি কিন্তু ইজিলি হচ্ছে যে লাইক কনগ্রুয়েন্স ইজিলি হচ্ছে ডিসক্রাইব করা যায় না এভরিথিং। সো ট্রিক্স হচ্ছে এক নাম্বার, আমি এখানে একটা মানে a to the power k is congruent to b to the power k mod m. ইফ মানে যদি হচ্ছে যে a is congruent to b হয় দেন হচ্ছে যে a to the power k congruent to b, এটা কিন্তু আবার এটা না হচ্ছে a to the power k যদি congruent to b to the power k হয়, that doesn't mean that a is congruent to b, এটা কিন্তু না। ওকে, সো এটা অ্যান্ড এটা এটা অনেক ইউজফুল একটা থিওরেম। অ্যান্ড লাইক কি বলবো, সাপোজ এটাকে সাপোজ কোন নাম্বার x to the power k, suppose x is congruent to 1 mod m. তো তুমি চিন্তা করো দেখো এটা কতটা হেল্পফুল, এন্ড লাইক তুমি m এর উপর যে কোনো পাওয়ার বসাও দ্যাট উইল বি জাস্ট 1। সো জাস্ট থিঙ্ক এটা কতটা হেল্পফুল একটা জিনিস এই যে থিওরেমটা। সো আচ্ছা, আমরা প্রবলেমগুলো সলভ করার সময় ট্রিক্স গুলো বুঝে যাবো আমরা কিভাবে কিভাবে সলভ করতে হয়, ট্রিক্স এন্ড টিপস, তখন আমরা ইজিলি বুঝে যাবো আমরা। তো প্রবলেম দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ডিভিজিবিলিটির প্রবলেম করতে স্টার্ট করবো। একদম বেসিক থেকে শুরু করে সবগুলা অ্যাডভান্স লেভেলের প্রবলেম করব আমরা। এটা আমাদের ফার্স্ট প্রবলেম।